বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব। তো বাইনারি বিয়োগের নির্ণয়ের এই তিনটা সূত্র রয়েছে, যেখানে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, বাইনারি ক্ষেত্রে 1 থেকে 1 বিয়োগ করলে 0 এবং হাতে কিছু সেখানে থাকবে না। তারপরে হচ্ছে 1 থেকে যদি 0 বিয়োগ করো সেক্ষেত্রে কত হবে? 1 হবে এবং সেখানেও হাতে কিছু থাকবে না। তারপরে 0 থেকে যদি 1 বিয়োগ করো বাইনারি ক্ষেত্রে, সেখানে বিয়োগফল হবে আমার 1 এবং হাতে থাকবে কত? 1। তো লক্ষ্য করো, এখানে আমার দুইটা এক্সাম্পল রয়েছে। আমি ফার্স্ট এক্সাম্পলটা প্রথমে তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমার দেখো এখানে রয়েছে 1 থেকে 0 বিয়োগ করব। তো 1 থেকে যদি 0 বিয়োগ করি, দেখো 1 থেকে 0 বিয়োগ করলে কত বসবে? 1 বসবে এবং হাতে কিছু থাকবে না। তাহলে 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 1, এখানে হাতে কিছু থাকবে না। তারপর হচ্ছে 0 থেকে যদি 1 বিয়োগ করি, দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কত বসবে? 1 বসবে, 1 বসবে এবং হাতে থাকবে কত? 1। তাহলে হাতে যেই সংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে লিখে রাখি, ঠিক আছে? হাতে থাকবে 1। এই যে 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে থাকে কত? 1। এরপর আমরা কি করব? এখানের 1 থেকে 1 বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করার পর কত হবে? বিয়োগফল হবে 0। তাহলে সেই 0 থেকে এখানের আগের যে হাতে রয়েছে সেটা বিয়োগ করব। তাহলে 0 থেকে এখানের এই হাতের 1 বিয়োগ করলে কত বসবে? 0 থেকে 1 বিয়োগ করলে বসবে 1। এরপরে আবার এখানে আবার কি? এখানে আবার হাতে 1 থাকবে, তাহলে সেটা আমরা রেখে দিলাম। এরপরে আমরা কি করব? এখানে 0 থেকে 0 বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে কত? 0। তাহলে এই বিয়োগফল থেকে এখানের যে হাতে 1 রয়েছে সেই 1টা আমরা বিয়োগ করব। অর্থাৎ 0 থেকে এখানের হাতের 1 বিয়োগ করলে আমার এখানে কত বসবে? 1 বসবে এবং এখানে এই 0 থেকে 1 বিয়োগ করার পর যে আমরা 1 বসাইছি, এখানে আবার হাতে 1 থাকবে, ঠিক আছে? সেটা এখানে লিখে রাখলাম। এরপর আবার 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত? 0। সেই 0 থেকে এখানের হাতের 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে? 1 এবং আমার হাতে কত থাকবে? 1 থাকবে। সেই 1 থেকে এখানের 1 যদি বিয়োগ করি তাহলে হবে কত? 0 হবে। তো আশা করি তোমরা এই ফার্স্ট এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এরপরে সেকেন্ড এক্সাম্পল নিয়ে কাজ করব। দেখো 1 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে কত? 1। তারপরে 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 বসবে এবং এখানে আমার হাতে থাকবে কত? হাতে থাকবে আমার হচ্ছে 1, ঠিক আছে? এখন এই হাতের 1টা আমরা এখানে রেখে দিলাম। 0 থেকে 1 বিয়োগ করলাম 1 এবং হাতে হচ্ছে 1। এরপর আবার 0 থেকে 1 বিয়োগ করলে কত বসার কথা? এখানে 1 বসার কথা, ঠিক আছে? তো সেই 1 থেকে আগের হাতের 1 আমরা বিয়োগ করলে এখানে বসবে হচ্ছে 0, ঠিক আছে? এখানে এই যে 0 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 বসার কথা, তো সেই 1 থেকে আগের হাতের 1 বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করব, তাহলে বসবে কি? 0। এরপরে কিন্তু আমার এখানে আবার আমার হাতের 1 থাকবে, ঠিক আছে? কারণ কি? এখানে 0 থেকে এই যে 1 বিয়োগ করলাম, এখানে যে 1 বসছে এবং হাতে হিসাবে আমার কত থাকবে? হাতে হিসাবে 1 থাকবে। আর এখানে যে 1 বসলো সেই 1 থেকে আগের হাতের 1 বিয়োগ করার পর এটা 0 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আবার হাতে হিসাবে কি থাকবে? 1 থাকবে। তারপর আবার 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। তো সেই 0 এখানে যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফল থেকে হাতের 1, আগের হাতের 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 1 এবং এখানে আবার হাতে থাকবে কত? আমার হাতে থাকবে হচ্ছে 1, ঠিক আছে? আবার এখানে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে বিয়োগফল হচ্ছে 0। সেই বিয়োগফল থেকে আগের হাতের 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 বসবে এবং হাতে থাকবে হচ্ছে আমার কত? 1 থাকবে, ঠিক আছে? হাতে থাকবে 1। তারপর আবার 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0। সেই 0 থেকে আমরা হাতের 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 এবং হাতে থাকবে কত? 1। তাহলে সেই 1টা যদি আমরা এখানে রেখে দেই, এরপর আমরা 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। 0 থেকে এখানের হাতের বিয়োগফল বিয়োগ করব, হাতে থাকে 1 বিয়োগ করব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, হাতে আছে কত? আবার আমার 1। সেই 1 থেকে 1 বিয়োগ করলে এখানে বসবে 0 আর এখানে একটা দশমিক বসবে, ঠিক আছে? আশা করি তোমরা ফার্স্ট এক্সাম্পল এবং সেকেন্ড এক্সাম্পলটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই খেয়াল করবা যে এখানের এই যে আগের যে হাতে থাকা যেই 1 রয়েছে সেটা অবশ্যই বিয়োগ করতে হবে কোথা থেকে? এখানের বিয়োগফল থেকে আগের হাতের বিয়োগফলটা তোমার
হাতে থাকা 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে। যেমন এখানে 0 থেকে 1 বিয়োগ করলে এখানে কত বসছে, আমার 1 বসছে, এবং হাতে আছে আমার 1। এখন এই হাতের 1টা বিয়োগ করতে হবে এখানের এই দুইটা বিয়োগ করার ফলে যে বিয়োগফল হবে সেটা থেকে। তাহলে এই 0 থেকে 1 বিয়োগ করলে কত, 1 বসার কথা, বাট এই সেই 1 থেকে আমার যে 1 বসার কথা, সেই 1 থেকে আগের হাতের 1টা আমার বিয়োগ করব, বিয়োগ করে দিলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবং এখানে যে আমি 0 থেকে 1 বিয়োগ করলাম, এখানে আবার হাতে আমার 1 রয়েছে, তো সেই 1 আবার এখানের বিয়োগফল যেটা হওয়ার কথা 1 থেকে 1 0, তো সেই 0 থেকে আবার এখানের এই যে হাতের 1 রয়েছে সেটা বিয়োগ করে দেব। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে এবং হাতে আবার হাতে 1 থাকবে, সেটা আবার কি হবে, সেই হাতের 1 আবার এখানের বিয়োগফল থেকে আবার বিয়োগ করতে হবে। তো এভাবে বিয়োগটা তোমাদের করতে হবে। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো সকলকে ধন্যবাদ। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।